আর দলদাস পুলিশ নয়, থানা হবে না শাসকের পার্টি অফিস। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে স্পষ্ট করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শনিবার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে সেই নির্দেশই দিলেন তিনি। স্পষ্ট করলেন দলতন্ত্র নয়, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। এমনকি সরকারি সাংবাদিক বৈঠকে রাজনৈতিক প্রশ্ন না করতেও এদিন সাংবাদিকদের অনুরোধ করেন তিনি। 2011 সালে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে ক্ষমতায় এসে প্রথম দিন থেকেই প্রশাসনের রাজনীতিকরণে তৎপর হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতারণা করেছিলেন মানুষের সাথে। তার দীর্ঘ 11 বছরের শাসনে তৃণমূল নেতারা যত না মানুষকে নির্যাতন করেছে, তার কয়েক গুণ করেছে পুলিশ আধিকারিকরা। সাংবিধানিক রীতিনীতি পরোয়া না করে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ তাবড় আমলাদের পাশে বসিয়ে রাজ্যের প্রধান সচিবালয় নবান্নে বসে দিনের পর দিন রাজনৈতিক মন্তব্য করেছেন তিনি। এমনকি সরকারি আমলাদের পাশে বসিয়ে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ করতেও পিছপা হননি তিনি। প্রথম তা শ্রুতিকটু মনে হলেও পরে যা আম বাঙালির কাছে অনেকটাই সয়ে গিয়েছিল। মমতার জামানায় যে এটাই ভবিতব্য, এটাই মেনে নিয়েছিলেন অনেকে। কিন্তু আর নয় প্রশাসনের রাজনীতিকরণ, আর নয় দলতন্ত্র। মুখ্যমন্ত্রী হয়ে শুধু কথায় নয়, কাজে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম জেলা সফরে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠকে হাজির ছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, দক্ষিণ 24 পরগনার জেলা শাসক অভিষেক আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সহ তাবড় আমলা ও পুলিশ কর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব। তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করবেন। एक एमपी का पर्सनल पीए का इंस्ट्रक्शन में ओसीआईसी लोग काम करता, वो एसपी को रिपोर्ट ही नहीं, कुछ अरेस्ट, कुछ एक्शन एसपी को एक दिन बाद पता चलता, ये हो गया वो हो गया। ये तो सिस्टम नहीं है। मैं किसी को इंडिविजुअल आरोप नहीं दे रहा हूं, लेकिन पूरा सिस्टम को ये लोग खत्म कर दिया था। अभी सिस्टम में चलना चाहिए। ये हमारी यहाँ हम लोग पूरा ब्रीफ कर दिया। आने वाला 1 महीने पूरा मॉनिटरिंग होगा। जो बात हम लोग डीजी लेवल, एडीजी लेवल में बताया, जो बात हम लोग सीपी लेवल, एसपी लेवल को बताया वर्चुअल, जो ऑर्डर हमारी होम डिपार्टमेंट से निकला, आज जो ग्राउंड लेवल में हम लोग होम मिनिस्टर, चीफ सेक्रेटरी, एचएस सब मिलके, डीजीपी मिलके, सीपी सब लोग था, सब मिलके हम लोग जो मैसेज दे दिया, इसको इम्प्लीमेंटेशन करना उनका काम है। সাংবাদিক বৈঠকে যখন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের একের পর এক সিদ্ধান্তের কথা বলছেন, তখন অভ্যাসবশত তাকে একটি রাজনৈতিক প্রশ্ন করে বসেন এক সাংবাদিক। সঙ্গে সঙ্গে হাত জোড় করে তাকে প্রশাসনিক বৈঠকে রাজনৈতিক প্রশ্ন না করতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। ওইখান থেকে শুনবেন, আমি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, বাম দিকে ডিজিপি, ডান দিকে সিএস, এইচএস আছে। আগের সিস্টেম হবে না। মিটিং এর মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিং এর মধ্যে অফিসারদের তুমি করা, সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া, সরকারি অফিসারদেরকে রেখে তাদের যে ক্যাডারের যে ডিসিপ্লিন রয়েছে, কেউ হায়দ্রাবাদ থেকে, কেউ মুসৌরি থেকে, কেউ দেহরাদুন থেকে, এরা পড়ে এসেছে। ট্রেন্ড, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু এদের বলা আছে। আমিও কিছুটা জানি। আমি মোর দ্যান 20 ইয়ার্স এর ল মেকার। আমি এসব কোশ্চেন আমি আপনাদের বলে দিচ্ছি, প্লিজ
পলিটিক্যাল কোশ্চেন আপনারা আমাকে আলাদা করবেন, ইন প্রেজেন্স অফ অফিসার করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কোশ্চেন করবেন, আর যা যা আছে গভর্নমেন্ট ওরিয়েন্টেড করবেন। আই উইল স্পিক। শুধু তাই নয়, শুক্রবার রাজ্য বিধানসভায় স্পিকার নির্বাচন প্রক্রিয়ার পর তাকে ধন্যবাদ জানাতে বক্তব্য রাখছিলেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তখন আলোচ্য বিষয় থেকে সরে গিয়ে রাজ্যে বিরোধীদের ওপর রাজনৈতিক হিংসার অভিযোগ তুলতে শুরু করেন তিনি। পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তাদের নিরস্ত্র করেন মুখ্যমন্ত্রী। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। মাননীয় সদস্যরা, আমি আপনাদের বলছি, আজকে অধ্যক্ষকে শুভেচ্ছা স্বাগত জানানোর প্রক্রিয়া, কিন্তু আজকে ওনারা এজেন্ডার বাইরে গিয়ে বলছেন, আপনারা শুনুন, বাধা দেবেন না, ঠিক যথাসময়ে উত্তর সরকার দিয়ে দেবে। আপনারা বলতে দিন, আপনাদের সব সবাই বলবো আপনারা অ্যালাউ করুন না, বলতে দিন না। আমাদের সংবিধানে বাক স্বাধীনতা দিয়েছে, যা খুশি বলতে দেন, আমাদের কর্মই আমাদের পরিচয় হয়। রাজ্যে ক্ষমতায় সেই রাজনৈতিক হিংসার বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে বিজেপি সরকার। সেক্ষেত্রেও পদক্ষেপ করে দেখিয়েছে তারা। ভোটের ফল প্রকাশের পর বিরোধীদের ওপর হামলা চালানোর গ্রেফতার হয়েছে বিজেপির এক যুবনেতা। যাদবপুর লোকসভার যুব মোর্চার জেলা ইনচার্জ প্রশান্ত দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ। আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। সেজন্য গোটা দেশে বিজেপিকে বলা হয় পার্টি ইউথ দ্য ডিফারেন্স। পশ্চিমবঙ্গে প্রশাসনিক দলতন্ত্রের অবসান ঘটাতে সুস্পষ্ট মত দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। আর দায়িত্ব নিয়েই সেই লক্ষ্যে একের পর এক পদক্ষেপ করে চলেছে মুখ্যমন্ত্রী। মমতার রাজত্বের দুঃস্বপ্ন ভোলাতে বারবার রাজ্যবাসীকে আশ্বাস দিচ্ছেন তিনি। আপনার কি মনে হয়, মানুষের মনে দলতন্ত্রের আতঙ্ক কাটাতে কত সময় লাগতে পারে? জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাধ্যম।